ইউরোপীয় আকাশসীমা আর পেন্টাগনের সুরক্ষিত গোয়েন্দা দপ্তরের সমস্ত রাডার স্ক্রিন অবশ করে দিয়ে বিশ্ব রাজনীতির মঞ্চে এক অভূতপূর্ব ও প্রলয়ঙ্করী হুঁশ ডিক্লারেশন আছড়ে পড়েছে। ক্রেমলিন মাস্টার ভ্লাদিমির পুতিন আজ রাতে পুরো পৃথিবীকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, সমরাস্ত্রের দুনিয়ায় রাশিয়াই সবার সেরা এবং অপরাজেয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির প্রধান প্রধান শহরগুলোকে লক্ষ্য করে একযোগে ৬০০টি বিধ্বংসী ড্রোন এবং ৯০টি অত্যাধুনিক মিসাইল ছুড়েছে রুশ ফোর্স। এই মেগা অপারেশনের উদ্দেশ্য সীমা জয় নয়, বরং পৃথিবীর বুক থেকে ইউক্রেন নামক রাষ্ট্রের অস্তিত্ব চিরতরে মুছে ফেলার এক ভয়ঙ্কর ও অনমনীয় রুশ জেদ। রাশিয়ার এই নতুন এবং চরম আগ্রাসী মনোভাব এখন ওভাল হাউসের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক আতঙ্ক ও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত শুক্রবার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা স্টারোবিলস্ক শহরের একটি সেনা ডরমিটরিতে ইউক্রেনীয় বাহিনীর হামলার পর থেকেই ফুঁসছিল ক্রেমলিনের হাইকমান্ড। সেই হামলায় ২১ জন রুশ সেনার মৃত্যুর নির্মম প্রতিশোধ নিতে রবিবার ভোররাত থেকেই আকাশের বুক চিলে নেমে আসে জ্বলন্ত আগ্নেয়গিরি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকি অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়া এবার তাদের সবচেয়ে ডেডলি এবং পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ইন্টারমিডিয়েট রেঞ্জ হাইপারসনিক মিসাইল ওরেসনিক ব্যবহার করেছে। শব্দের চেয়ে ১০ গুণেরও বেশি দ্রুত গতিতে ছুটে চলা এই ওরেসনিক মিসাইলটি কিয়েভের কাছে বিলা সেকোরভা শহরের উপর আঘাত এনেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মাস্ক এক যৌথ বিবৃতিতে রাশিয়ার এই নন ইন্টারসেপ্টেবল মারণাস্ত্রের ব্যবহারের তীব্র নিন্দা জানালেও পুতিনের এই প্রলয় রোখার মতো কোনো প্রযুক্তি এই মুহূর্তে পশ্চিমাদের হাতে অবশিষ্ট নেই। রাতভর চলা এই মহাধ্বংসযজ্ঞ ওড়ার পর কিয়েভের শপিং মল, রেসিডেন্সিয়াল ব্লক এবং জরুরি সেবা কেন্দ্রগুলো এখন সেই ধ্বংসস্তূপ। যদিও কিয়েভের জাতীয় পুলিশ দাবি করছে যে তারা বেশ কিছু ড্রোন ও মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু ওরেসনিকের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত ন্যাটোর তৈরি সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি বোকা বানিয়ে ছেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস একে রাশিয়ার নিউক্লিয়ার ব্রিঙ্কম্যানশিপ বা পারমাণবিক জুয়া বলে অভিহিত করেছে। কিন্তু বাস্তবতা হল, পুতিন প্রশাসন খুব ভালো করেই জানে যে আমেরিকার অস্ত্রাগার যেখানে এপিক ফিউরির কারণে ইতিমধ্যেই দেউলিয়া, ঠিক তখনই ইউক্রেনকে পৃথিবীর মানচিত্রকে মুছে দেওয়ার জন্য এটাই ক্রেমলিনের সেরা এবং চূড়ান্ত সুযোগ। ওভাল হাউসের গোপন ভোল্ট আর ক্যাপিটাল হিলের নীতি নির্ধারকদের সমস্ত হিসাব নিকাশ ওলটপালট করে দিয়ে আজ মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে এক বিস্ফোরক সত্যের আত্মপ্রকাশ ঘটেছে। বেইজিং, মস্কো কিংবা পিয়ংইয়ংয়ের সমীকরণ ছাপিয়ে এবার ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্যের ওপর এক মারাত্মক চাবুক কষল তেহরানের ছায়া ফোর্স। ১৯৮০ সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধে খোরামশার মুক্তির ঐতিহাসিক দিবস তথা দোসরা খোরদাদ উদযাপনের পবিত্র মঞ্চ থেকে সরাসরি আমেরিকার বিরুদ্ধে অল আউট রণপ্রস্তুতির চূড়ান্ত ডিক্লারেশন দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে পেন্টাগনের জেনারেলদের বুক কাঁপিয়ে দিয়ে আজ আন্তর্জাতিক গোয়েন্দা ডেস্কে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। বিশ্বের অন্তত ১০টি প্রভাবশালী রাষ্ট্র আমেরিকার দীর্ঘদিনের চোখ রাঙানি আর দাসত্বের জিঞ্জির ছিঁড়ে ফেলে অতি গোপনে ইরানের মাটিতে পাঠাতে শুরু করেছে তাদের তৈরি সবচেয়ে আধুনিক এবং মহাধ্বংসী সমরাস্ত্রের বিশাল বহর। ইরানের সামরিক কমান্ডের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করা হয়েছে, ইমাম খোমেনির দেখানো ইস্পাত কঠিন আদর্শে বলিয়ান হয়ে ইরানের বিমান, নৌ এবং স্থলভাগের প্রতিটি ইউনিট এখন শত্রুর যে কোনো দুঃসাহস মাটির সাথে মিশিয়ে দিতে শতভাগ প্রস্তুত। খোরামশাহের সেই অবিশ্বাস্য বিজয়ের দিন যেভাবে শত্রুপক্ষের সমস্ত দম্ভ ধুলোই মিশে গিয়েছিল, আজ ঠিক সেই একই স্পিরিট নিয়ে নিজেদের এতদিন লুকিয়ে রাখা আন্ডারগ্রাউন্ড হাইপারসনিক ও ড্রোন বাংকারের দরজা খুলে দিয়েছে তেহরান। পেন্টাগনের গোয়েন্দা স্যাটেলাইটগুলো যা আজ পর্যন্ত ট্র্যাক করতে পারেনি, সেই সব অপ্রকাশিত ও ডেডলি সমরাস্ত্র এখন সরাসরি যুদ্ধের ফ্রন্টলাইনে নিয়ে আসা হচ্ছে, যা মার্কিন রণতরীগুলোকে সেকেন্ডের মধ্যে কয়লায় রূপান্তর করতে সক্ষম। গোয়েন্দা রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা আর দাদাগিরিতে ফুঁসতে থাকা এই দেশগুলো এখন আর হোয়াইট হাউসের কোনো হুমকি তোয়াক্কা করছে না। পেন্টাগনের এপিক ফিউরি অপারেশনের কারণে মার্কিন অস্ত্রাগার যখন ইতিমধ্যেই দেউলিয়া ও শূন্যের কোঠায়, ঠিক তখনই ইরানের মিত্র দেশগুলোর পাঠানো আধুনিক রাডার জ্যামার ও ক্রুজ মিসাইলগুলো তেহরানের সুরক্ষা কবচকে এক অভেদ্য দুর্গে পরিণত করেছে।
তেহরান সোজা ভাষায় ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে, নতুন করে যদি ওভাল হাউস পারস্য উপসাগরে কোনো নোংরা খেলা খেলতে আসে, তবে তারা এমন এক সম্মিলিত প্রতিরোধের মুখে পড়বে যা সামলানোর ক্ষমতা খোদ আমেরিকার সমগ্র সামরিক শক্তিরও নেই। ইসরায়েলের উত্তর সীমান্ত আর পেন্টাগনের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর অন্দরে এক অপূরণীয় ও হারহীন করা পররাজনৈতিক ভূমিকম্প আঘাত এনেছে। লেবাননের মাটির নিচের গোপন বাংকার থেকে উড়ে এসেছে মৃত্যুর অদৃশ্য দূত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আর তেলাবিব এতদিন যে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেয়াল বলে অহংকার করত, আজ রাতে হিজবুল্লাহর এক ঝাঁক আত্মঘাতী ড্রোনের আঘাতে সেই অহংকার চিরতরে ধুলোয় মিশে গেছে। লেবাননের সীমান্ত জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক বিধ্বংসী কাউন্টার অ্যাটাকে উত্তর ইসরায়েলের বিরানিত সামরিক ব্যারাক্স এখন এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। হিজবুল্লাহর অফিসিয়াল মিলিটারি উইং থেকে আসা রুদ্ধশ্বাস যুদ্ধবার্তায় স্পষ্ট বলা হয়েছে, দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের রণক্ষেত্রে গত কয়েক ঘণ্টায় নজিরবিহীন তীব্রতার এই অপারেশন পরিচালনা করা হয়েছে। প্রথম এবং সবচেয়ে মারাত্মক আঘাতটি এসেছে বিরানিত ব্যারাক্সের ওপর। সেখানে মোতায়েন থাকা ইসরায়েলের গর্বের আয়রন ডোম প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করে নিখুঁত নেভিগেশনে কামিকাজে ড্রোন উড়িয়ে দেয় ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা। মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে ড্রোনগুলো সরাসরি আয়রন ডোমের লঞ্চিং প্যাড এবং ব্যাটারিগুলোর ওপর আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো ব্যারাক্স এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং ইসরায়েলের এই সুরক্ষা কবচটি এক নিমিষে অকেজো ও চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। বিরানিত ব্যারাক্সের ডিফেন্স লাইন অবশ করার পর হিজবুল্লাহ ড্রোন স্কোয়াড দ্বিতীয় দফায় আঘাত হানে সোমেরা বসতিতে থাকা আইডিএফের অগ্রগামী কমব্যাট পজিশনগুলোর ওপর। ঝাঁকে ঝাঁকে ড্রোনের এই আকস্মিক পতনে ইসরায়েলি কমান্ডোরা নিজেদের অস্ত্র ফেলে প্রাণ বাঁচাতে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। একই সময়ে দক্ষিণ লেবাননের বিন্ত জবেল জেলা থেকে আসে আরও এক চাঞ্চল্যকর খবর। সেখানে সীমান্ত ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল ইসরায়েলি সেনাবাহিনীর একটি ভারী ইঞ্জিনিয়ারিং সাজোয়া যান, কিন্তু হিজবুল্লাহ গেরিলারা আগে থেকেই সেখানে নিখুঁত ট্র্যাপ পেতে রেখেছিল। অত্যন্ত নিখুঁত দূরপল্লার ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ওই ইঞ্জিনিয়ারিং যানটি মাঝপথে এক জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়। ওভাল হাউসের গোপন ভোল্ট আর ক্যাপিটাল হিলের নীতি নির্ধারকদের সমস্ত হিসাব নিকাশ ওলটপালট করে দিয়ে আজ মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে এক বিস্ফোরক সত্যের আত্মপ্রকাশ ঘটেছে। বেইজিং, মস্কো কিংবা পিয়ংইয়ংয়ের সমীকরণ ছাপিয়ে এবার ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্যের ওপর এক মারাত্মক চাবুক কষল তেহরানের ছায়া ফোর্স। 1980 সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধে খোরামশার মুক্তির ঐতিহাসিক দিবস তথা দোসরা খোরদাদ উদযাপনের পবিত্র মঞ্চ থেকে সরাসরি আমেরিকার বিরুদ্ধে অল আউট রণপ্রস্তুতির চূড়ান্ত ডিক্লারেশন দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে পেন্টাগনের জেনারেলদের বুক কাঁপিয়ে দিয়ে আজ আন্তর্জাতিক গোয়েন্দা গেজকে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। বিশ্বের অন্তত 10টি প্রভাবশালী রাষ্ট্র আমেরিকার দীর্ঘদিনের চোখ রাঙানি আর দাসত্বের জিঞ্জির ছিঁড়ে ফেলে অতি গোপনে ইরানের মাটিতে পাঠাতে শুরু করেছে তাদের তৈরি সবচেয়ে আধুনিক এবং মহাধ্বংসী সমরাস্ত্রের বিশাল বহর। ইরানের সামরিক কমান্ডের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করা হয়েছে, ইমাম খোমেনির দেখানো ইস্পাত কঠিন আদর্শে বলিয়ান হয়ে ইরানের বিমান, নৌ এবং স্থলভাগের প্রতিটি ইউনিট এখন শত্রুর যে কোনো দুঃসাহস মাটির সাথে মিশিয়ে দিতে শতভাগ প্রস্তুত। খোরামশাহের সেই অবিশ্বাস্য বিজয়ের দিন যেভাবে শত্রুপক্ষের সমস্ত দম্ভ ধুলোয় মিশে গিয়েছিল, আজ ঠিক সেই একই স্পিরিট নিয়ে নিজেদের এতদিন লুকিয়ে রাখা আন্ডারগ্রাউন্ড হাইপারসনিক ও ড্রোন বাংকারের দরজা খুলে দিয়েছে তেহরান। পেন্টাগনের গোয়েন্দা স্যাটেলাইটগুলো যা আজ পর্যন্ত ট্র্যাক করতে পারেনি, সেই সব অপ্রকাশিত ও ডেডলি সমরাস্ত্র এখন সরাসরি যুদ্ধের ফ্রন্ট লাইনে নিয়ে আসা হচ্ছে, যা মার্কিন রণতরীগুলোকে সেকেন্ডের মধ্যে কয়লায় রূপান্তর করতে সক্ষম। গোয়েন্দা রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা আর দাদাগিরিতে ফুঁসতে থাকা এই দেশগুলো এখন আর হোয়াইট হাউসের কোনো হুমকি তোয়াক্কা করছে না। পেন্টাগনের এপিক ফিউরি অপারেশনের কারণে মার্কিন অস্ত্রাগার যখন ইতিমধ্যেই দেউলিয়া ও শূন্যের কোঠায়, তখনই ইরানের মিত্র দেশগুলোর পাঠানো আধুনিক রাডার জ্যামার ও ক্রুজ মিসাইলগুলো তেহরানের সুরক্ষা কবচকে এক অভেদ্য দুর্গে পরিণত করেছে। তেহরান সোজা ভাষায় ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে, নতুন করে যদি ওভাল হাউস পারস্য উপসাগরে কোনো নোংরা খেলা খেলতে আসে, তবে তারা এমন এক সম্মিলিত প্রতিরোধের মুখে পড়বে যা সামলানোর ক্ষমতা খোদ আমেরিকার সমগ্র সামরিক শক্তিরও নেই। ইসরায়েলের উত্তর সীমান্ত আর পেন্টাগনের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর অন্দরে এক অপূরণীয় ও হারহীন করা পররাজনৈতিক ভূমিকম্প আঘাত হেনেছে।
লেবাননের মাটির নিচের গোপন বাংকার থেকে উড়ে এসেছে মৃত্যুর অদৃশ্য দূত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আর তেলাবিব এতদিন যে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেয়াল বলে অহংকার করত, আজ রাতে হিজবুল্লার এক ঝাঁক আত্মঘাতী ড্রোনের আঘাতে সেই অহংকার চিরতরে ধুলোয় মিশে গেছে। লেবাননের সীমান্ত জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক বিধ্বংসী কাউন্টার অ্যাটাকে উত্তর ইসরায়েলের বিরানিত সামরিক ব্যারাকস এখন এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। হিজবুল্লার অফিসিয়াল মিলিটারি উইং থেকে আসা রুদ্ধশ্বাস যুদ্ধবার্তায় স্পষ্ট বলা হয়েছে, দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের রণক্ষেত্রে গত কয়েক ঘণ্টায় নজিরবিহীন তীব্রতার এই অপারেশন পরিচালনা করা হয়েছে। প্রথম এবং সবচেয়ে মারাত্মক আঘাতটি এসেছে বিরানিত ব্যারাকসের ওপর। সেখানে মোতায়েন থাকা ইসরায়েলের গর্বের আয়রন ডোম প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করে নিখুঁত নেভিগেশনে কামিকাজে ড্রোন উড়িয়ে দেয় ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা। মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে ড্রোনগুলো সরাসরি আয়রন ডোমের লঞ্চিং প্যাড এবং ব্যাটারিগুলোর ওপর আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো ব্যারাকস এলাকা কালো